নদিয়া হরিণঘাটা ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিক আজ বিভিন্ন হরিণঘাটা ব্লকের বিভিন্ন পঞ্চায়েতের অধীনস্থ যে সমস্ত আইসিডিএস সেন্টারগুলি রয়েছে সেই সমস্ত আইসিডিএস সেন্টারগুলি সারপ্রাইজ ভিজিট করলেন। পাশাপাশি সেখানকার দায়িত্বে থাকা দিদিমণিদের সাথেও একদিকে যেমন কথা বললেন, ঠিক তেমনি ওখানে স্কুলের পড়ুয়াদের সাথেও কথা বললেন এবং তাদের হাতে কিছু উপহার সামগ্রী তুলে দিলেন এবং তাদেরকে কিছুক্ষণ ধরে পড়াশোনা জিজ্ঞেস করলেন এবং কিছু অধ্যাপিকাদের সাথেও কথা বললেন যে পড়াশোনা কিভাবে চলছে, কি অবস্থা রয়েছে, ঠিকঠাক মতো তারা সঠিকভাবে আহার পাচ্ছে কিনা সেই সমস্ত বিষয়ে খোঁজ খবর নিলেন। আর এই প্রসঙ্গে হরিণঘাটা ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক মহাশ্বেতা বিশ্বাস কি জানাচ্ছেন আসুন শুনে নেওয়া যাক সরাসরি এই প্রসঙ্গে। বলছি, আজকে সকাল থেকে আইসিডিএস সেন্টারের কি রকম অবস্থা রয়েছে, পরিদর্শনে এসেছেন, কি বুঝলেন? আমরা মূলত ফতেপুর অঞ্চলের আইসিডিএস সেন্টারগুলো পরিদর্শন করেছি। তো প্রথমে ধোপাগাছি আইসিডিএস সেন্টারে গেছিলাম, তারপর পাঁচকাহানিয়া, তারপরে এই মালিয়াডাঙ্গা আইসিডিএস সেন্টারে। তো মোটামুটি ঠিক আছে, বাচ্চারা তো এসেছে, এই আইসিডিএস সেন্টারে প্রচুর বাচ্চা আছে অলরেডি এবং সেখানে ওরা রাইমস বললো, ওরা বিভিন্ন রকম ছড়া বললো, আবার আগে আইসিডিএস সেন্টারে বাচ্চারা ডান্সও করেছে। তো ওভারঅল ঠিকই আছে, আর কিছু সমস্যা আছে, একটু কানেকশানের রয়েছে এখানে ইলেকট্রিসিটির এই আইসিডি সেন্টারে মিটার বসে গেছে, সামহাও হয়তো তার জয়েনিংয়ে একটু লেফট রোড আছে। আমি আজকের মধ্যে ব্যবস্থা করে দিচ্ছি যাতে এই কানেকশনটা যাতে কমপ্লিট হয়েছে। বেশ কিছু আইসিডিএস এর বিরুদ্ধে অভিযোগও দিচ্ছেন অভিভাবকরা, তারা বলছে সঠিকভাবে পুষ্টিকর খাবার দেওয়া হচ্ছে কিন্তু এখানে পাওয়া যাচ্ছে না, পানীয় জলের ব্যবস্থা নাই, পরিকাঠামো ভেঙে পড়েছে, সেগুলো কিভাবে দেখছেন? না, পানীয় জল নেই বলতে বেশ কিছু জায়গায় পিএইচই কানেকশান নেই, সেটা আমরা পিএইচিকে জানিয়েছি এবং ওদের পাইপলাইনের কাজ হচ্ছে, হয়তো আগামী দিনে ওরা যত তাড়াতাড়ি সম্ভব দিয়ে দেবে। আর তাছাড়া এরা এখানে এমনি জলের কানেকশান রয়েছে, টিউবওয়েল রয়েছে, আগের সেন্টারে যেমনি টিউবওয়েল ছিল, পিএইচির কানেকশানটা ছিল না। তো সেগুলো আমরা ডিপার্টমেন্টের সাথে আমরা বসে নিচ্ছি, আমাদের ব্লক লেভেল মনিটরিং কমিটির মিটিংও প্রত্যেক মাসেই হয়, আজকেও আছে। তো এই বিষয়গুলো আমরা আলোচনা করবো। এক জায়গায় ধমক দিতে শোনা গেল আপনাকে, ওরা টাইমিংটা মেনটেন করেনি। ওই আইসিডি সেন্টারের ওয়ার্কারকে বললাম যে বাচ্চাদের অ্যাকচুয়ালি 8টা থেকে 12টা থাকার কথা, কিন্তু আমি 11:10 গিয়েও বাচ্চাকে পাইনি, তো বললো জাস্ট ছেড়ে দিয়েছি। তো সেটাই এনশিওর করতে হবে যাতে ঠিক টাইমিংটা মেনটেন করা হয়। কিন্তু সেখানে তার বিরুদ্ধে অভিযোগ আনছে যে সঠিক পরিমাণে পুষ্টিকর খাবার দেওয়া হচ্ছে না, পাশাপাশি বাচ্চাদেরকে পড়ানোর একটা অভাব রয়েছে, কিন্তু তিনিও বলছেন যে পরিচালন করতে অনেকটা অসুবিধা হচ্ছে। সেক্ষেত্রে কি পদক্ষেপ নেবেন? সেক্ষেত্রে যেটা আমি শুনলাম যে ওখানে নাকি এখানে যিনি ছিলেন, হেল্পার ছিলেন, উনি নাকি মারা গেছেন। তো প্রেজেন্টলি হেল্পার নেই, তো ওনাকেই দুটো কাজটা একসাথে করতে হচ্ছে। তো সেটা আলাদা থিং, সেটা যেসব সেন্টারে হেল্পার নেই সেখানে আইসিডিএস ওয়ার্কারকেই দায়িত্ব দেওয়া হয়েছে, কিন্তু সেটা ইস্যু নয়। কিন্তু তার মানে এই নয় যে বাচ্চাদেরকে ওরা ঠিকমতো টাইমিংটা মেনটেন করে পড়াবে না বা আগে ছেড়ে দেবে, এটা হওয়া উচিত না। সেটা আমি সিডিপিওকে অবশ্যই জানাবো যে ওনার এগেনস্টে কিছু একটা ব্যবস্থা নেওয়ার জন্য। তাই কি নজরে রাখবেন বলছেন? নিশ্চয়ই, এগুলো নজরে রাখতেই হবে। যেমন আমার কাছে ইস্যুগুলো উঠে আসবে, সিডিপিও এন্ডে সেটাকে পাঠাবো। যদি সিডিপিও এন্ড থেকে সেটা সলভ না হয় তাহলে সেটা আমাকে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ। প্রতিদিন খিচুড়ি দেওয়া হচ্ছে, অর্ধেক ডিম দেওয়া হচ্ছে, এমনটাও অভিযোগ রয়েছে, এটা কিভাবে দেখছেন? এটা কি সরকার ডবল ডিম, মানে ডিম তো গোটা ডিম তো দেওয়ার কথা, আর কিছু সপ্তাহে 3 দিন মনে হয় হাফ ডিম দেওয়ার কথা। তো সেটাই দিচ্ছে এবং আমার কাছে ডিরেক্টলি কোনো কমপ্লেন আসেনি যে বাচ্চারা খেতে পাচ্ছে না। যদি আসে তাহলে নিশ্চয়ই ওটা ব্যবস্থা নেওয়া হবে, আমরা জানাবো। আপনার নাম? মহাশ্বেতা বিশ্বাস, ভিডিও হয়ে